এই রথিন, বাড়ি আছিস? দেখ কে এসেছে। রথিন, এই রথিন। মনে হচ্ছে বেশি রাত হওয়ার জন্য সবাই ঘুমিয়ে পড়েছে। রথিন, এই রথিন, বাড়িতে আছিস? কিরে ভাই, বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? আরে না না, আয় আয়, ভিতরে আয়। কিরে, রাতে এসেছি বলে বিরক্ত হলি নাকি? আরে না না, বিরক্ত হব কেন, আয় আয়। কিরে, তুই কি বিয়ে করেছিস? বৌদি নমস্কার। ভাই অমল, তুই এখন একটু রেস্ট নে, আমি তোর জন্য খাবার ব্যবস্থা করছি। আরে এইটুকু সময়ের মধ্যে এত রান্না কখন করলি? বেশ ভালো সুস্বাদু রান্না করে তো বৌদি। এত রান্না নিশ্চয়ই বৌদি করেছে। এত আয়োজন, আগে থেকে কি জানতিস আমি আসবো? হ্যাঁ, ওই আর কি। আরে না না, সেরকম কিছু না। তুই কলকাতাতে থাকিস, এতদিন পর আমাদের সাথে দেখা করতে এলি। ভাই, যা রেঁধেছে বৌদি খুব ভালো। তা বৌদি খাবে না? বৌদি খাওয়া হয়ে গেছে? আমরা পরে খাবো, তুই ততক্ষণ খেয়ে রেস্ট নে, দেখি তোর বৌদিকে বলি। খাওয়া দাওয়া শেষ করে অমল রেস্ট নিতে বিছানায় চলে গেল। বেশ খানিকক্ষণ গভীর ক্ষণে মগ্ন হওয়ার পর অমল কিছু একটা ফিসফিসের আওয়াজ পেল এবং কি হয়েছে দেখার জন্য অমল একটু ঘুরে তাকালো। তারপর যা দেখলো তাতে তার ঘুম উড়ে গেল। আজকে মানুষের মাংস খাবো, আমার তো টেনেই জিভ দিয়ে জল বেরোচ্ছে। রমলা, আমি কিন্তু তোমাকে বারবার বলছি, ও আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু, ওকে ছেড়ে দাও। ওর বাবা মা মারা যাওয়ার পর আমি ছাড়া ওর আপন বলে কেউই ছিল না। তোমাকে তো আমি আগেই বলেছি। আমি তোমার বন্ধুর গাড় মোটকে আজকে কাঁচা মাংস খাবো। আমার তো জিভ দিয়ে জল বেরোচ্ছে। রমলা, আমি কিন্তু তোমাকে বারবার বলছি, ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও। না না, সে তুমি যাই বলো, আমি ওকে যেতে দেব না। যখন আমরা বেঁচে ছিলাম, আমরা যখন মরে যাচ্ছিলাম, তখন তোমার বন্ধু কোথায় ছিল? আজ বোধহয় রমলার হাত থেকে আমি অমলকে আর বাঁচাতে পারবো না। অমলকে এক্ষুনি সব কথা বলতে হবে, এক্ষুনি ওকে এখান থেকে চলে যেতে বলতে হবে। ও যেন আর কোনো দিন আমাদের এখানে না আসে। অমল, এই অমল, ওঠ বলছি। কোনো দিকে না তাকিয়ে তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, তা না হলে তোকে আমি আর বাঁচাতে পারবো না। এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। অমল, আমি যেটা বলছি সেটা শোন। তুই এখান থেকে পালিয়ে সোজা স্টেশনে চলে যাবি, তাহলে আর তোর কোনো বিপদ থাকবে না ভাই। তুই কি বলছিস? এসব পালাবো মানে? এই রাতের বেলা কোথায় যাব? অমল, আমি যেটা বলছি সেটা শোন। তুই এখান থেকে পালিয়ে সোজা স্টেশনে চলে যাবি, তাহলে আর তোর কোনো বিপদ থাকবে না ভাই। আজ থেকে কয়েক বছর আগে আমাদের গ্রাম এক মহামারীর কবলের শিকার হয়। আর এই মহামারীর কবলে বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা মারা যাই, আর কেউ আমরা বেঁচে নেই। তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, তা না হলে আমি আর তোকে রমলার হাত থেকে বাঁচাতে পারবো না ভাই। পালিয়ে যা। কি বলছিস? তোরা মারা গেছিস মানে? মানেটা কি? অমল, আমি যেটা বলছি সেটা শোন। তুই এখান থেকে পালিয়ে সোজা স্টেশনে চলে যাবি, তাহলে আর তোর কোনো বিপদ থাকবে না ভাই। ঠাকুরপো, তুমি কোথায় পালাবে? আমার হাত থেকে আজ তোমার নিস্তার নেই। আজ আমি তোমার ঘাড় মোটকে খাবো। কত দূর পালাবে?
এই গ্রামের বাইরে আমি তোমাকে কোনো মতেই যেতে দেবো না। আরে 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 মশাই, আপনার কি হয়েছিল? আপনি এখানে অজ্ঞান হয়ে গেছিলেন। আমি গিয়েছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে। আপনার বন্ধুর বাড়ি কোথায়? নিশ্চিন্তপুর গ্রাম। নিশ্চিন্তপুর গ্রাম? ওখানে আপনি কেন গেছেন? ওখানে তো কেউ বেঁচে নেই। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। চাই আপনি প্রাণ নিয়ে ফিরেছেন এই না কত। যান যান যান, এক্ষুনি সকালের ট্রেন ধরে আপনার বাড়ি চলে যান, আর কোনোদিন এদিকে আসবেন না। নিশ্চিন্তপুর গ্রামের মানুষরা কেউ বেঁচে নেই। হ্যাঁ মশাই, আপনি বেঁচে ফিরেছেন এই না কত, আপনি বাড়ি যান।